বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো জ্যামিতিক উপপাদ্য। আমি এর পূর্বে বলেছিলাম যে জ্যামিতির কিছু মৌলিক নীতিমালা আছে, যে নীতিমালাগুলো মনে রাখতে পারলে তার দ্বারা যে কোনো ধরনের উপপাদ্য সমাধান করা অত্যন্ত সহজ হবে। আজকের উপপাদ্যটাও সেই রকম একটা মৌলিক নীতিমালা। এই মৌলিক নীতিমালাটা যদি মনে রাখতে পারা যায় তাহলে এর দ্বারা অনেক উপপাদ্য সমাধান করা অত্যন্ত সহজ হবে। আজকের উপপাদ্যের আলোচ্য বিষয় হলো যে সাদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আজকের এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমি এর পূর্বের পাঠে যে উপপাদ্য আলোচনা করছিলাম সেই উপপাদ্যটা ছিল যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। আমি সেই উপপাদ্যটার সারাংশ দিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। আমি লিখে নিলাম প্রমাণ। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। এটি ছিল আমার সেই উপপাদ্যের সারাংশ বা মূল কথা। এখন আজকের উপপাদ্যে আমি দুইটা ত্রিভুজকে প্রথম সাদৃশকোণী প্রমাণ করব, তারপর তার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক প্রমাণ করব। তাহলে প্রথমে আমি লিখতে পারি ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এ বি সি এ। আমি দেখি এই দুটো ত্রিভুজের ভিতরে কি কি মিল পাই। সর্বপ্রথম আমি যে মিল পাই তা হলো উভয় ত্রিভুজেরই একটা সাধারণ কোণ এ আছে। উভয় ত্রিভুজেরই একটা সাধারণ কোণ এ আছে। অতএব আমি লিখতে পারি কোণ ডি এ ই ইজ ইকুয়াল টু কোণ বিএসি। বিএসি এটা সাধারণ কোণ। আমি লিখে নিলাম সাধারণ। আমি লিখে নিলাম সাধারণ কোণ। নেক্সট আমি আর কি কি মিল পাই। যেহেতু ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, সুতরাং এই কোণ এই কোণের সমান হবে। কোণ এডিই is equal to কোণ এবিসি এবং তাদের মধ্যকার সম্পর্ক যে তারা অনুরূপ, তাদের মধ্যকার সম্পর্ক তারা অনুরূপ কোণ। তাহলে আমি শুধুমাত্র অনুরূপ লিখে নিলাম, বিস্তারিত লিখলাম না। নেক্সট আর কি মিল পাই। আমি এই কোণের সাথে এই কোণের মিল পাই। তাহলে লিখতে পারি কোণ AED is equal to কোণ ACB। তাদের মধ্যকার সম্পর্ক তারা অনুরূপ। কারণ তারা ডিই রেখার সমান্তরাল এসি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ। তাহলে একটা ত্রিভুজের তিন কোণ যখন আরেকটা ত্রিভুজের তিন কোণের সাথে হুবহু মিলে যায় আমরা তখন সেটাকে বলি সাদৃশকোণী ত্রিভুজ। তাহলে লিখতে পারি ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এবিসি সাদৃশকোণী।
সাদৃশ কোণ। এখন আমি একটু আগে বলছিলাম সাদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমি এখন সেটা প্রমাণ করব। তবে তার আগে তার পূর্বের যে উপপাদ্য ছিল সেই উপপাদ্যের ভাষ্য ছিল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক। বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক। সুতরাং এবি বাহু এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এদিকেও 2 একক এদিকেও 2 একক। এসি বাহু এর মধ্যবিন্দু হচ্ছে ই, এদিকেও 3 একক এদিকেও 3 একক, উভয় দিকে 3 একক সমান আছে। আবার বলা হয়েছে যে DE is equal to half BC, DE is equal to half BC। আমার BC এর মান আছে 8 একক, অতএব আমার DE এর মান হবে 4 একক। আমি এর আগের যে উপপাদ্যটা ছিলাম সেই উপপাদ্যটাই আবার মান দিয়ে প্রয়োগ করলাম। সেই উপপাদ্যটাই আমি আবার মান দিয়ে প্রয়োগ করলাম যাতে করে আমি কনস্ট্যান্ট কি, ধ্রুবক কি, আমি যেন সেটা বুঝতে পারি। তাহলে এখন আমার কাজ শুরু করি, বাহুগুলো সমানুপাতিক দেখানো শুরু করি। DAE এই কোণটার অনুরূপ বাহু DAE এই কোণটার অনুরূপ বাহু হইছে DE। আর BAC এই কোণটার অনুরূপ বাহু হলো BC। তাহলে আমি লিখতে পারি এখানে BC বাই DE। BC বাই DE। এটা বের করার আরেকটা সহজ টেকনিক আছে, কিন্তু টেকনিক তোমরা প্রথমেই প্রয়োগ করো না, প্রথমে তোমরা বোঝার চেষ্টা করো, বোঝার পরে সময় বাঁচানোর জন্য তোমরা টেকনিক প্রয়োগ করো, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রথম তোমরা বোঝার চেষ্টা করো। টেকনিকটা কি? এই যে BAC এই এ বিন্দুতে হয়েছে কোণ উৎপন্ন, এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, আর তার বিপরীত বাহু হবে BC। এটাকে যদি মাঝখান দিয়ে বাদ দিয়ে দেই তাহলে দুই প্রান্তে যে দুইটা বিন্দু থাকবে সেই দুইটা বিন্দু মিলে তাদের বাহু হবে। এই যে BC, এই যে BC। আবার DAE, এ বিন্দুতে হয়েছে কোণ, আমি যদি কোণটাকে তুলে ফেলি তাহলে DE থাকবে, আর DE হবে তার অনুরূপ বাহু, এই যে তার DE। কিন্তু এই টেকনিক মানে তোমরা সময় বাঁচানোর জন্য প্রয়োগ করো সেটা ভিন্ন কথা, কিন্তু বোঝার জন্য তোমাকে একটা পূর্ণ কোণটা এবং প্রত্যেকটা কোণের অনুরূপ বাহুটাকে চিনে রাখতে হবে। যদি না চিনো তাহলে কিন্তু জ্যামিতি শিখতে পারবে না। নেক্সট আসে ADE, এটার অনুরূপ বাহু হচ্ছে এই যে ডি কোণ, এখান থেকে যাব তাই হবে AE। আবার ABC, বি যদি বাদ দিই তাহলে হবে AC, অর্থাৎ AC বাই AE, AC বাই AE। এখানে যদি আসি AED, তার মানে ই বিন্দু বাদ দেওয়া থেকে AD। আবার ACB, সি বিন্দুতে বাদ থাকে AB, অর্থাৎ AB বাই AD, AB বাই AD। এই হইছে এই উপপাদ্যের সারাংশ বা মূল কথা। অর্থাৎ কোণগুলো যদি সাদৃশকোণী হয়, অর্থাৎ ত্রিভুজ দুটি যদি সাদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। এই হলো মূল কথা। কিন্তু এটা দিয়ে আমি পরিষ্কার হলাম না যে আসলে এটা দিয়ে আমি কি বুঝলাম। যেমন এখানে যদি আমি লিখি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট বা বাংলায় ধ্রুবক, তাহলে এটা আমি শিখলাম কি, এই কনস্ট্যান্ট বা ধ্রুবক এর অর্থ কি। এটাকে যদি আমি আরেকটু খোলাসা করি, আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে যা দাঁড়ায় তা হলো আমি BC এর মানটাকে বসাইয়ে নিই। BC এর মান হয়েছে 8, DE এর মান হয়েছে 4,
এসি, এসি এর মান হয়েছে টোটাল 3 এসি এর মান হয়েছে 6, এই এর মান হয়েছে 3, এবি এর মান হয়েছে 4, এডি এর মান হয়েছে 2। এখন খেয়াল করো, তুমি 4 দিয়ে যদি 8 কে ভাগ করো 2 পাবে, 3 দিয়ে যদি 6 কে ভাগ করো, 3 দিয়ে যদি 6 কে ভাগ করো মান পাবে 2। তুমি 2 দিয়ে যদি 4 কে ভাগ করো তাহলে মান পাবে 2, অর্থাৎ সকল ক্ষেত্রেই তার মান আসবে 2। এটা কি বলা হয়? ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট অর্থাৎ প্রত্যেকটা ভাগফল সমান হবে, তাতে যাই হোক প্রত্যেকটা ভাগফল সমান হবে। এইটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।